থাম মাটি থাম। 19 কি বুঝলেন? মানুষ তো মানুষ, একই চেহারা, একই চেহারা। বেলালে হাবশির মতো কালো মানুষ, কালো কুচ্ছিত, গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, শিক্ষা দীক্ষা করার কোনো সুযোগ পান নাই, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে, বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় আরশের মধ্যে। বেলালে হাবশি হাঁটে জমিনের মধ্যে, চলে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাবশি কিয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আরে বা চেহারার নাম মানুষ না, বোকা। তা বেলালের কোনো চেহারাই ছিল না, আর সৌন্দর্যের নাম মালিশ না, মানুষ না। আবুল আহাবের সৌন্দর্য কমতি ছিল না, আসলে কলবের নাম মানুষ। ওমর ইবনে খাত্তাবের চেহারা পরিবর্তন হয় নাই, বেলালে হাবশি রাদিয়াল্লাহু চেহারার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ভিতরে যে কলবটা ছিল অন্ধকার, কলবটা এমন সুন্দর পরিষ্কার, যেই কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে, যেই কলবের কারণে আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল করিয়া ফেলাইছে। আমার নবী বলছে, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইত, যে ওমরকে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত। আমার যুবক বাবারা, কলবটাকে স্বচ্ছ করো, খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না, শুধু জামা কাপড় ধোয়ার তালে আসো। অথচ বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলার জামাও তো ঠিক মতো ছিল না। আহলে সুফফা যারা ছিলেন, যারা আহলে সুফফা ছিলেন, তাদের কাপড়ের অবস্থা এরকম করুণ ছিল, নিচের দিকে ঢাকতে গেলে উপরের দিকে খালি হইয়া যাইত, আবার উপরের দিকে ঢাকতে গেলে নিচের দিক খালি হয়ে যাইত। ক্ষুধার্ত ছিল, আহলে সুফফারা অনেক ক্ষুধার্ত ছিল, ঠিক মতো কাপড় ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে। যে ওমর অর্ধ জাহানের বাদশা, তার জামার মধ্যে যদি 17টা তালি পাওয়া যায়, তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসে তোমাকে আমাকে দামি বানাইতে পারে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না, জায়গা জমির কোনো লাভ হবে না, ক্ষমতার কোনো ফায়দা নাই, বংশের কোনো পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না, না কোনো কিছু কোনো কাজে লাগবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যার কলবটা পরিষ্কার, যার কলবটা স্বচ্ছ, যেই কলবের মধ্যে গুনাহ নাই, আমল নামার মধ্যে গুনাহ নাই, তাকে তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, ফি উজুহিমিন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওই চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার অনেক ঈমানওয়ালা আমলওয়ালা এমন হাজারো বান্দাবান্দি হবে। ঈমানওয়ালা আমলওয়ালা হাজারো এরকম অনেক বান্দাবান্দি আল্লাহ পাকের হবে।
ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। ওয়ানাজারুল যালিমিনা ফিহা জিসিয়া, ওয়ানাজারুল যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের ঈমানের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, ওই নাফরমানরা দেখবে, কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম, আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়ছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফিরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো পুসরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে, স্ত্রী বেচারা ধরা খেয়ে গেছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে। কত বড় লোক দেখবে, 1000 কোটি টাকার মালিক দেখবে তার দারওয়ান চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে আযাব এত মারাত্মক, এত কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, আপন ভাই ভাইয়ের খবর নিবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলেও বাবাকে পরিচয় দেবে না। নেতা সব হারাইয়া যাবে, বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই যে কিয়ামতের ময়দানে আযাব সহ্য করতে পারবে না। আবার মুমিন মুত্তাকিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুসরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ওয়ানাজারুল যালিমিনা ফিহা জিসিয়া। দেখবেন নাফরমানরা জালেমরা উব্বুত হইয়া কাইট হইয়া ধাম ধাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দিয়ে দাও, সবাইকে হেদায়েত দিয়ে দাও। যখন পুসরাতে পড়িয়া যাবে, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 10 বছর, 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, আগুন আর আগুন।
ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ মাফ করিয়া দাও। তুমি মাপ না করলে উপায় হবে না মাওলানা। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের বিভীষিকা ভয় এত মারাত্মক, গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে, হুঁশ থাকবে না। দুগ্ধবাহী বাচ্চাকে মা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। মানুষগুলি বেহুশ 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 হয়ে ঘুরতে থাকবে। বাবারে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। প্রত্যেকের আমল নামা দেখতে পারবে, কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা ছাড়ছো, কে কতবার কত মদের বোতলে চুমুক দিছো, কে কত গাজার কলকিতে টান মারছো, কে কত ঘুষ গ্রহণ করছো, কে কত চুরি করছো, কে কত অবৈধ কাজের মধ্যে জেনা বিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করো, এক জাররা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা। যদি জিন্দেগিতে একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, যদি জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলো, যদি জিন্দেগিতে একবার আলহামদুলিল্লাহ বলো, সেইটাও দেখতে পারবা। অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো, আমার মাওলার জিকির করছো, আমার মাওলার ইবাদত করছো। আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনাহ করছো তাও তুমি সব কিছু স্পষ্ট দেখতে পারবা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কিছু বাদ যাবে না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা, কত আতর, কত গোলাপ, কত সাবান, কত পারফিউম, কত সেন্ট মাখলা। আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি শরীরের মধ্যে পচন শুরু হইয়া যায়। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালায় মা বোনেরা, ও আমার পর্দালায় মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাল্লা। আল্লাহ কতিময় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন, আমরা যতই রোজা ছাড়ি না কেন, আল্লাহ আমরা যতই কবিরা গুনাহ করি না কেন, আমরা যতই গুনার পাহাড় করি না কেন, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি না।